আপনি ওই গলি থেকে বাড়িতে ঢুকছেন, বললাম আপনার ভাই দৌড়িয়ে এসেছে, বোন দৌড়িয়ে এসেছে, বাবা আগা দিকে খাড়ো, মা দৌড়িয়ে এসে আই বেটা আই ভিতরে আয়। আপনার স্ত্রী বসে বসে মাছ কাটছে, এবার উঠে আসতে পারে না, মাছটা ছেড়ে যদি উঠে যায় সবাই হাসবে, শরমে পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। এবার ওখান থেকে এরকম করে একটু চোখ করে তাকাইছে, তাকে চোখ মেরে দিয়েছে। বলেন খুশি হবে না হবে না? এই জন্য নবীজি বললেন আল্লাতি তাসুরুহু ইযা নাজারা, যখন তাকে দেখবে যাতে খুশি হয়ে যায়, ওয়াতুতিউহু ইযা আমারা, আর যেমন এত কথা বলবে করে ফেলবে, যেটা আদেশ দিবে চট করে করে নেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর যেটা ভালোবাসে না সেটা তার মাল থেকে এবং তার নফস থেকে সে কিন্তু ওটা করবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলুন তো নবী এবার যদি এরকম দেখে, কিন্তু দেখতে পাওয়া যায় না? না, এখন তো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? 6 মাস লয় 9 মাস ছোড়া আসেনি, 3 মাস কহে গেছে, আর 9 মাস আসে না বাড়ি। এবার 9 মাস থেকে মধ্যে টাকা যেটি পাঠাইছে সব বাপের অ্যাকাউন্টে। আর বাবা কি করছে কি, এখানটা সাবুন যদি বৌমাকে নিতে হয়, শাশুড়িকে বলতে হচ্ছে মা কাপড় ধোয়া সাবুন নাই, মা মাথায় দেওয়া সাবুন নাই, তেল নাই। বলুন তো স্বামী বিদেশে ফেলে রেখে যদি মাথার তেল না পায়, এই মেয়েটা স্বামীর জন্য স্বামীকে বিদেশে যেতে দিবে? দিবে? দিবে না। ও তো সুখ চায়, বাবার বাড়িতে তেল পাচ্ছিল, বাবার বাড়িতে ভরণ পোষণ সব পেয়েছে, কিন্তু স্বামী ধরা কারণটা কি? স্বামীর জীবনের সুখ চায়, মনের আনন্দ চায়, কিন্তু আনন্দ ত্যাগ করে 9 মাস বাইরে ফেলে রেখেছে, আর ওখান থেকে টাকা পাঠাচ্ছে সব বাবার অ্যাকাউন্টে। আর বাবা টাকা উঠিয়ে মেয়েকে জামা কিনে দিচ্ছে 1800 টাকা, লাগবে 500 টাকার কিনে দিচ্ছে ছোট বেটি, 1800 টাকার। এটা ওকে ওটা ওকে ই মনে মনে পাচ্ছে, আর কইছে থাম, এ বেকার বাড়ি আসতে দেখ কেমন করে হাঁড়ি আলাদা করতে হয় তো হাম বুঝানি। 36 কল্লার মধ্যে 1 কল্লা দেখি ছাড়বো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نهلا. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وأحسنت فرضها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت
सुनाए हो पुरवा बयार, सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाई ले चल। सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाई ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाई ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही हाथ पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नहीं हाथ पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, मदीना उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाई ले चल। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सोबर के भरल गगरी हमर फूट जाई। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सोबर के भरल गगरी हमर फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब आका के दयार, मदीना उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल, उड़ाई ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाई ले चल। सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाई ले चल। আমার বন্ধু সেম টু সেম, আপনার স্ত্রী যখন মার পেটে ছিল, এটা ফ্যাক্টরি, মায়ের ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল। আপনি শোরুম থেকে পছন্দ করে আনেন, শোরুম থেকে পছন্দ করে এবার কাউরির ধলো পছন্দ, কাউরির কালো পছন্দ, কাউরির লম্বা পছন্দ, কাউরির বেটে পছন্দ, কাউরির কিছু, কাউরির কিছু। আপনার যে যেরকম ভালোবাসা চাই দিতে নেই, আমি বেছে নেই। এবার গাড়ি নিয়ে আসলেন, আসার পরে ড্রাইভার যদি আনাড়ি হয় গাড়ি চলবে না, আর গাড়ি ভালো হয় ড্রাইভার আনাড়ি। যদি গাড়ি আমদাড়ি যাকে বলা হয়, আমরা হিন্দি ভাষায় বলি আনাড়ি, অর্থাৎ আনজান, অজ্ঞ। যদি অজ্ঞ হয় গাড়ি তো ভালো, কিন্তু ড্রাইভারই ভালো নয়, গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। আর যদি আপনার ড্রাইভার তো হেভি পাকা, কিন্তু ইঞ্জিনের মধ্যখানে এক খোঁট আছে, ইঞ্জিনটাই খারাপ, গাড়ি খারাপ, তবু চলবে না। তাই বললাম দুধ তাকে সমান, যার যেটা কাজ তাকে করতে হবে। আমার বন্ধুরা, তাহলে জীবনের গাড়ি একটা স্ত্রী আনার পরে আসল জীবনের গাড়ি আমাদের শুরু হয়, চলতে শুরু হয়। তার আগে তো আমরা কিছুই বুঝি না, বাবার হোটেলে খাই, মার তৈরি করা খাই, আর নিজে এখানে মন হয় সেখানে ঘুমাই, যেখানে যাই সেখানে যাই। তার আগে কিছু নাই, কিন্তু আসল জীবনের গাড়ি শুরু হয় স্ত্রী আনার পরে। এবার স্ত্রী আপনি নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে চালাতে গেলে একটা স্ত্রীর ওপরে তার স্বামীর হক 6টা, আপনাকে আমি বলবো। আর একটা স্ত্রীর হক হলো স্বামীর ওপরে 4টে। বিনা লাইসেন্সে গাড়িও চলবে না,
ড্রাইভার যতই পাকা হকর লেগে লাইসেন্স না থাকতে গেলে ফের মাইর খেবে। তো ভাই প্রথম আসেন আপনাকে শুনাই 6 ঘন্টা হক স্ত্রীর ওপরে পুরুষ হলো প্রাধান্য পায় কিনা, কেন আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো হাকিম, ই হলো ড্রাইভার আর ও হলো গাড়ি, তাহলে চলবে। তো ড্রাইভার হলো আসল, তো ড্রাইভারের ওপরে আসল প্রথমে ড্রাইভারের কি কি কাজ যে আর গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে সেটা আগে বলি। হ্যাঁ, গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে আর ড্রাইভারকে কিভাবে নিতে হবে। আসুন আগে স্ত্রীর ওপরে স্বামীর হক 6 ঘন্টা বয়ান করছি আমি, আপনারা শুনবেন। 1 নাম্বার হক, স্বামীর হক স্ত্রীর ওপরে, মা বোন ভালো করে শুনবেন। স্বামীর খেদমত, স্বামীর সেবা। হাসান বিন মুহসিন বর্ণনা করছেন, একদিন আমার পিসি আল্লাহ রসুলের বাড়িতে গেলেন কোনো কাজ বিশেষে, কোনো কাজে। হাসান বিন মুহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু রাসূলের বাড়িতে গেলেন। এবার আল্লাহর রাসূলের বাড়িতে গেলেন, কাজটা হয়ে গেছে, বেরিয়ে আসছেন, পিসি রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আল্লাহ রসুল মহিলাকে ডাক দিয়ে বলছেন, শোনো তোমার স্বামী আছে। বলছে, ও তোমার স্বামী আছে গো? বলছে, হ্যাঁ হুজুর আছে। বলছে, আচ্ছা তুমি বলো তো তোমার স্বামীর সাথে কেমন খিদমত করো? কি বলছেন? মহিলা বলছেন, হুজুর যতক্ষণ থকে না যায়, ক্লান্ত না হয়ে যায়, मैं इस हद तक उसकी खिदमत करती हूँ कि यहाँ तक के थक ना जाऊँ, যতক্ষণ খাস্তি আনা যায়, ক্লান্ত না হয়ে যায়। অর্থাৎ কথার মানে হলো যত দূর সম্ভব আমার দ্বারা থেকে হয় আমি খিদমত করি। নবীজি বলছেন, শোনো ফানজরি ফাইন্নাকা ফানজরি, তুমি ভালো করে জেনে নাও, তুমি কথাটা বুঝে নাও, তুমি দেখো তোমার স্বামী কি জিনিস, তোমাকে ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামীর খিদমত করে যদি খুশি করতে পারো জান্নাত পাবা, আর যদি স্বামীকে রাজি না করতে পারো, স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাইবা। নবীজি বলে দিলেন, ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। 1 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। এবার 2 নাম্বার, তাড়াতাড়ি চলেন। নাম্বার 2, স্বামীর খিদমতের পরে 2 নম্বরে হলো ফরমা বারদারি, অর্থাৎ কথা মেনে চলা। এবার বলবেন মৌলভী সাহেব তাবেদারি করা, স্বামীর কথা মতো চলা। এবার ইয়াতে অনেক কথা আছে, সব কথাই কি তার মানবো? মাঝে মাঝে মারে আর বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়। তাহলে আপনি বললেন স্বামীর তাবেদারি করতে হবে, তাহলে কি করব? রোজ যাব আর বাপকে বলবো টাকা দাও, না হলে তোমার জামাই মারছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আজ বলছে ঘড়ি নিয়ে আয়, কাল বলছে টাকা নিয়ে আয়, পরশু বলছে এটা লাগবে। এই করতে করতে বাবার পুরো সম্পত্তি যদি দিয়ে দেয় তবু তার পেট ভরবে না। আল্লাহ রে আল্লাহ, এইরকম दहेज के लोभी। ए बाबू, दोसर माल पर तकिया मत लगावा, मत लगा तकिया अपने ससुर के माल पर, मत लगा तकिया अपन ससुर के माल पर, वरना होगा जोरू का गुलाम भैया, वरना होगा जोरू का गुलाम भैया। अपने मेहनत के पैसे पे करना गुमान, अपनी मेहनत के पैसे पे करना गुमान, खाना हलवा
पूरी दोनों शाम भैया लेना अल्लाह व मोहम्मद का नाम भैया। ना देना बीबी को कभी डंडे की मार, ना देना अपनी बीबी को डंडे की मार, वरना होगा तेरा चक्का जाम भैया। लेना अल्लाह मोहम्मद का, लेना अल्लाह मोहम्मद का नाम भैया। तू न बिकना हरगिज जहेजों के बाजार में, ना बिकना हरगिज जहेजों के बाजार में, न करना अपनी इज्जत नीलाम भैया, ना करना अपनी इज्जत नीलाम भैया। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা পর্দানসীন মা বোনেরা শুনলেন নবীজি কি বললেন যে তুমি কি করো, স্বামীর তাবেদারি করো, স্বামীর তাবেদারি করো। এবার স্বামীর কথা মতো চলতে হবে, কিন্তু কোন কথাটা মানতে হবে আল্লাহ বলে দিলেন শোনো, লা তাতা ফি মাসিয়াতিল্লাহ। নবীজি বলে দিলেন শোনো, লা তাতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মাসিয়াতে অর্থাৎ গুনাহ যদি করতে বলে এটাতে স্বামীর তাবেদারি করা দূরে, কাউরির বাপেরও কথা মানা যাবে না, স্বামীরও কথা মানা যাবে না। যে কাজে গুনাহ হবে, আপনার মা আপনার স্বামী আপনাকে বলছে নামাজ পড়িস না, মেনে নেবেন নাকি? না, মানবো না। তখন তার কথা মানা যাবে না। বাবাকে বলে টাকা নিয়ে আয়, কথা মানা যাবে না। এবার বলছে তুই এটা কর ওটা কর, বন্ধক ব্যাংকে যা, তুই এইরকম করে টাকা কামাই কর। যদি বলে যেই কাজে গুনাহ হবে ওই কাজে স্বামীর কথা মানা যাবে না, তাহলে কোন কথাই মানবো? নবীজি বললেন শোনো, কোন কথাই মানবে রে মা? আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। যদি আপনাকে বলে দেয় স্বামীর কত বড় হক, আপনাকে বলে যায় আপনার বাবার মৃতদেহ খাটে রাখা আছে, আপনি নিজের স্বামীর বাড়িতে আছেন, আর আপনি বলছেন স্বামীকে বাবা মৃত্যু হয়েছে, বাবা মরণ শয্যা খাটে, ও চলো বাবার বাড়ি যাব। আর স্বামী যদি বলে দেয় না যেতে দেব না, তাও তোমাকে মেনে নিতে হবে। তোমার ভাইয়ের লাশ যদি পড়ে থাকে আর তোমাকে যদি স্বামী বলে দেয় না যেতে হবে না, তুমি যেতে পারবে না, তখন তুমি বলিও না হ্যাঁ ওর কথা মানতে যাচ্ছি, আর বাপ মরে গেছে, আর বাপটাকে দেখতে যাবে লোক, তোর কথা মানবো নাকি? হ্যাঁ মানতে হবে। কেন? ওই যে 10,000 টাকা, ওই যে 5,000 টাকা বিয়ে পড়ার আগে আপনার হাতে দিয়েছিল, আর দিয়ে কথাটা বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে, নাম তার অমুক, এত টাকা দেন মোহরে তোমাকে তার সুপুরুদ করা যাচ্ছে, তুমি তাকে স্বামী বলে মানো কি? রাজি আছো? এই টাকায় তুমি বিক্রি হতে রাজি আছো? সেই দিন তুমি সাইন করেছিলে বা কবুল বলেছিলে, মাথা ঝুঁকিয়েছিলে, সেই দিন তোমার জীবনের খুশি, জীবনের দুঃখ, তোমার আরমান অভিমান সব সেদিন তোমার স্বামীর মনে লিখে দিয়েছ, আর তোমার চলবে না, আর তোমাকে মানতে বসে তোমার স্বামী, তোমার হুকুম আর চলবে না। সেই দিন তুমি সব বিক্রি করে দিয়েছ। ও বোনেরা আমার, এই যদি তোমাকে গুনহার কাজে বলা হয় তাহলে মানতে হবে না। আর যদি এইরকম উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম, বাবার মৃত্যু দেহ যদি দেখতেও না দেয় তবে মেনে নিতে হবে। নবীজি বললেন 2 নাম্বার আলমারাতো এজা সল্লাত খামসাহা, 4খানা কাজ মা। নবীজি আমার বললেন 4খানা কাজ যদি কোনো মহিলা দুনিয়াতে করে যেতে পারে, জান্নাতি মহিলা কারা? নবীজি বলে দেখিয়ে দিলেন 4খানা কাজ, জান্নাতের 8খানা দরওয়াজা, 4টা কাজের বিনিময় 8খানা দরজা খোলা হবে।
যদি কোনো মহিলা 4টা কাজ দুনিয়াতে করে যেতে পারে, 8খানা জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলামিন সেদিন খুলে দিয়ে বলবেন, যেখান দিয়ে ইচ্ছে সেইটা দিয়ে ঢুকে যাও। 4খানার মধ্যে নাম্বার 1, আল্লাহ পাকের নবী বলছেন, আলমারাতো এজা সল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 40 বছর পার হয়ে গেল, আল্লাহ রে আল্লাহ, 40 বছর 45 বছরের মহিলা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত কায়েম নামাজি হতে পারেনি। কত কেমন আল্লাহর দিন থেকে কত দূরে। ওগো মা, আপনার 5 ওয়াক্ত সালাত যে কটা দিন আল্লাহ আপনার জন্য মাফ করে দিয়েছে, মাসে 5 দিন 7 দিন ঋতু অবস্থায় যেটা তোমার কাটে, সেটা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর রসুলের জামানায় আম্মা আয়েশার একটা কথা শুনেন, রাসূলের জামানা ওর মহিলারা কিরকম ছিল, কত আল্লাহর ভয় ছিল। নামাজ ছুটে গেলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। আজ 40 বছর পার করে দিয়েছ, এখনো নামাজ হয়নি, এখনো নামাজি হতে পারোনি। ও মা, আম্মা আয়েশার জামানায় মহিলারা ঋতু থেকে ভালো হওয়ার ঘাটা তাকাতো, কখন ভালো হবে আর কখন নামাজ পড়ব। কারণ ঋতু ভালো হওয়ার পরে, মাইনা ভালো হয়ে যাওয়ার পরে যদি নামাজ ছুটে যায় গুনাহ হয়ে যাবে। এই গুনাহ নামাজ ছুটে না যায় তার ভয়ে মহিলারা করতো কি, যেমনই হাইজের নিয়ম হলো কি, প্রথম কালো কালো মরা মরা পচা খুন আসবে, রক্ত আসবে, তারপরে যখন কমে যাবে ভালো হয়ে আসবে, তারপরে হলুদ হলুদ ভাবে পানি আসবে, তারপরে সাদা হয়ে আসবে। যখন সাদা দেখে নিলা, জানো তোমার ঋতু শেষ, ফরজ গোসল করে এবার তোমাকে নামাজ আদায় করতে হবে। আম্মা আয়েশা বলছেন মহিলারা করতো কি, তুলাতে করে ওই নিঃশেষ হতো, তুলাতে অনেক মহিলা করতো কি, যে আমি ভালো হলাম কিনা বুঝতে যদি না পারতো, আমাকে তুলাতে এনে দেখাতো যে আমি ভালো হয়েছি কিনা। কারণ নামাজ না ছুটে যায়, যদি নামাজ ছুটে যায় আমি জাহান্নামে চলে যাব। আর আজ 50 বছরের মা পাবেন এখনো না বেনামাজি হয়ে আছে। 1 নাম্বার নবীজি বললেন, আলমারাতো এজা সল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। রমজান মাসের অনেক মহিলা রোজা রাখে, কিছু মহিলা রমজান মাসের রোজা, রমজানে বাচ্চা হয়ে গেল, 10টা রোজা ছুটেছে। সুবহানাল্লাহ। জীবনে একটা মহিলার কথা শুনলাম কয়েকদিন আগে, কইছি যে হ্যাঁ 13 বছরের রোজা ছুটে আছে, বাচ্চা হয়েছে, আদায় করেনি। জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা ফরজ রোজা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সততা খেয়াল রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দানশীন হয়ে থাকবে। ওয়া আতাআত বালাহা, আর স্বামীর এতাত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর হুকুম মানবে। নবীজি বলছেন, ফালতুদখুল মিন আইয়াবিল জান্নাতে সাআত, এই 4খানা কাজ যদি মহিলা করে যায়, জান্নাতের 8টাই দরজা সেদিন তার জন্য খুলে দেওয়া হবে। এবার ভালো মহিলা ভালো যদি হতে চান, নবীজি বলছেন ভালো মহিলা কারা? ও মা বোন, নবীজি বলছেন আল্লাতী তাসরুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া বালিহা বিমা ইয়াকরাহু। কোন মহিলাটা সব থেকে ভালো মহিলা? ভালো মহিলা কোন গালা?
মা বোন ভালো করে শুনবেন, नबीजी बोलছেন अल्लाती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसके शौहर उसे देखे तो खुश कर दे, माने स्वामी যখন দেখলে তো স্বামীকে খুশি করে দিল। স্বামী দেখলে যেন খুশি হয়ে যায়। ভালো মহিলার পহচান হলো স্বামী দেখলে খুশি হয়ে যায়। এবার বলবেন স্বামী দেখলে খুশি কেন করে হবে? আপনি দিল্লি গেছিলেন, 3 মাস দিল্লিতে থাকলেন, 3 মাস পরে আপনি বাড়ি আসছেন। আর আজ বর্তমানে তো ভাই মোবাইলের যুগ, আর তো ও যুগ নাই যে খবর দেওয়া যাবে না। এক সময় ছিল যে চিঠি পাঠাতে হতো, এখন तो हाई मोबाइल जोन बा ना भैया, ई मोबाइल में सब कुछ हो खाता। अब शादी भी ऑनलाइन हो रहा बा। रौरे जिला के एगो आदमी 2 साल पहले के बात हम करतनी, भोजपुरी समझ में आवेला, बीच बीच में बोल अब थोड़ा थोड़ा, सबाई बुझते पारबे ना, एले बेशी बोली ना। आपनार मालदा जिलारই একটা লোক কইছে মৌলানা আপনার भोजपुरी हर बहुमा खूब बुझते হচ্ছে। কইছে কেন কেমন করে? কইছে খাগড়িয়ার বেটি। কইছে খাগড়িয়া তো হলো খাগড়িয়ার বেটি, ফের বাঙালে কেমন করে? কইছে অনলাইন বিয়ে, ऑनलाइन। अल्लाह अकबर। मोबाइल ए भैया, ये मोबाइल जोन बा ना, ये मोबाइल में सब कुछ हो रहा बा। मोबाइल मोबाइल दादा, मोबाइल 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 टिपले दादा पैसा लागे, कथा बोलते दादा भालो लागे। ए भाई এতটি মোবাইল লেখা আছে, এটা ফের ছাড়িও না, না তো ফের তার কাইলি হার সাথে ফোন করতে শুরু করে দেবে কেউ। হ্যাঁ, মোবাইল টিপলে দাদা পয়সা লাগে, কথা বলতে দাদা ভালো লাগে। আরে নাম বলবেন তো দাদা, নাম্বার করেন ডাইল। মোবাইল মোবাইল দাদা, মোবাইল মোবাইল, চাইনা মোবাইল দাদা, নোকিয়া মোবাইল, কার্বন আরো দাদা, ভিভো মোবাইল। আর ফুল টাওয়ার নেবেন তো সিম চালান এয়ারটেল। সব থেকে এয়ারটেলের সিম ভালো চলে কিনা? যাক আমি বলবেন মৌলভী সাহেব আপনাকে এয়ারটেলওয়ালা টাকা দিয়েছে নাকি? না না, যার সার্ভিস ভালো বলতে কোনো কথা নাই। আমি কথাটা এই জন্য বললাম, মোবাইলের যুগ। বাড়ি আসার আগে নবীজি বলছেন শোনো, তুমি বিদেশে আছো, বিদেশ থেকে বাড়ি যাওয়ার আগে তোমার স্ত্রীকে তুমি খবর দিয়ে দাও আমি বাড়ি আসছি। কেন? যদি এমন কি তার প্রয়োজন হয়, ওয়াসরুল মুগিবাত, নবীজি বললেন যদি তার বেলেট নেওয়ার দরকার থাকে তো নিয়ে নেবে, মানে পরিষ্কার হয়ে সাফ সাফিয়ে না থাকবে। কেন? পুরুষ বাড়িতে না থাকলে অতটা গুরুত্ব দেয় না, মহিলারা সাজগুজ করে না। বাড়িতে যখন আসবে তখন ওর একটা সেজে খুঁজে সুন্দরে থাকবে। আর আপনি হঠাৎ করে আসলেন আর বাড়ি এসে দেখছেন উলি ঝুলি হয়ে বসে আছে, আপনাকে দেখে ভালো লাগবে না। এজন্য আপনি খবরটা আগে দিয়ে দিলেন। এবার বাড়ি আসছেন, আসার পরে বাড়িতে যেমনি ঢুকেছেন বাড়িতে, আর আপনার ছোট বেটি না আপনার ছোট বোন কিছু এ রে দাদা আইলো, দাদা আইলো, দাদা আইলো, ও দৌড়িয়ে আগা দিকে। ওদিকে আর একটা ভাই যে কইছে দাদা আইলো, মা দাদা আইলো, ও আগা দিকে। সবাই মিলে ঘেরে নিয়েছে। এদিকে মা দৌড়িয়েছে, কইছে আলি রে বেটা, ও ঘেরে নিয়েছে আগা দিকে। এ ভাই এবার আপনি বলেন তো, মধ্যখানে বহু জুতি আইসার করে গলা ধরে লাই তো খারাপ লাগবে না? লাগবে না? লাগবে অবশ্যই। তো বউটা তো আসতে পারবে না, বউটা লজ্জায় আসতে পারবে না। এবার বউটা দূর থেকে তাকাচ্ছে, আর আপনারও চোখ 3 মাস থেকে আড় হয়েছিল, আপনার চোখটাকে খুঁজছে কোন দিকে আছে সেতারার মা। এবার সেতারার মাও তাকিয়ে আছে, চেয়ে আছে কখন আমার দিকে দেখবে। এখানে ছ্যাকব্যাক ছ্যাকব্যাক করে দেখতে দেখতে তারপর দেখছে কলের দিক করে চলে আসছে, কলের দিকে চলে আসছে। ওর দিকে যেমনি নজর পড়া তেমনি একবার মুস্কুট্টি মেরে হাসে দিয়া যেমনি ওর দিকে একটু এবার হাসে দেয় যদি, তো ভাই ভিতরটা খুশি হবে কি হবে না? নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसे देखे तो खुश कर दे, যখন দেখলে যাতে খুব খুশি হয়ে যায়। এবার বলেন রান্না মাংস বেশি হয়ে গেছে, যদি কেউ নিতে চান তাহলে ওখানে যায় নিয়ে নেবেন, এতে ভানসিয়াতে হোটেলে ডেলিগেটে আপনার রান্না মাংস বেশি আছে, যদি কেউ নিতে চান যে নিয়ে নেবেন।
আপনি ওই গলি থেকে বাড়িতে ঢুকছেন, বললাম আপনার ভাই দৌড়িয়ে এসেছে, বোন দৌড়িয়ে এসেছে, বাবা আগা দিকে খাড়ো, মা দৌড়িয়ে এসে আই বেটা আই ভিতরে আয়। আপনার স্ত্রী বসে বসে মাছ কাটছে, এবার উঠে আসতে পারে না, মাছটা ছেড়ে যদি উঠে যায় সবাই হাসবে, শরমে পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। এবার ওখান থেকে এরকম করে একটু চোখ করে তাকাইছে, তাকে চোখ মেরে দিয়েছে। বলেন খুশি হবে না হবে না? এই জন্য নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখন তাকে দেখবে যাতে খুশি হয়ে যায়, ওয়াতুতিউহু ইযা আমারা, আর যেমন এত কথা বলবে করে ফেলবে, যেটা আদেশ দিবে চট করে করে নেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর যেটা ভালোবাসে না সেটা তার মাল থেকে এবং তার নফস থেকে সে কিন্তু ওটা করবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলুন তো নবী এবার যদি এরকম দেখে, কিন্তু দেখতে পাওয়া যায় না? না, এখন তো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? 6 মাস লয় 9 মাস ছোড়া আসেনি, 3 মাস কহে গেছে, আর 9 মাস আসে না বাড়ি। এবার 9 মাস থেকে মধ্যে টাকা যেটি পাঠাইছে সব বাপের অ্যাকাউন্টে। আর বাবা কি করছে কি, এখানটা সাবুন যদি বৌমাকে নিতে হয়, শাশুড়িকে বলতে হচ্ছে মা কাপড় ধোয়া সাবুন নাই, মা মাথায় দেওয়া সাবুন নাই, তেল নাই। বলুন তো স্বামী বিদেশে ফেলে রেখে যদি মাথার তেল না পায়, এই মেয়েটা স্বামীর জন্য স্বামীকে বিদেশে যেতে দিবে? দিবে না। ও তো সুখ চায়, বাবার বাড়িতে তেল পাচ্ছিল, বাবার বাড়িতে ভরণ পোষণ সব পেয়েছে, কিন্তু স্বামী ধরা কারণটা কি? স্বামীর জীবনের সুখ চায়, মনের আনন্দ চায়, কিন্তু আনন্দ ত্যাগ করে 9 মাস বাইরে ফেলে রেখেছে, আর ওখান থেকে টাকা পাঠাচ্ছে সব বাবার অ্যাকাউন্টে। আর বাবা টাকা উঠিয়ে মেয়েকে জামা কিনে দিচ্ছে 1800 টাকা, লাগবে 500 টাকার কিনে দিচ্ছে ছোট বেটি, 1800 টাকার। এটা ওকে ওটা ওকে, ই মনে মনে পাচ্ছে আর কইছে থাম, এ বেকার বাড়ি আসতে দেখ কেমন করে হাঁড়ি আলাদা করতে হয় তো হাম বুঝানি, 36 কল্লার মধ্যে 1 কল্লা দেখি ছাড়ব। এবার বাড়ি যখন ঢুকেছে, মুখখানটা করে এত বড় করে গোবধা করে বসে আছে। কইছে কি ব্যাপার রে, আমি আসাতে যা লাগছে, তুই খুশি নেস? কেন খুশি থাকবো না? খুশি থাকবো না? কি কথা, তুই ভারী ভারী হি থাকছিস? হ্যাঁ, কোন ফের আমাকে কোন দুনিয়ার খুশি দিয়ে দিয়েছে যে আমি খুশিতে থাকবো? কইছি কেনে? ও তো মনে মনে সব বানিয়ে আছে। শাশুজিকে দেখানি শুনানি ডাটনি, আর ननदिया देखानी फुटानी, घर के कुल बात बतियाइबे करब। आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जलैबे करब। आबेदा परदेसी बलम के। ই তো আগে থেকে মন বানিয়ে আছে, এবার আসতে গেলেই আমি আখা দুটা করেই ছাড়ব।